আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাধীন ৭ নং ওয়ার্ডের অন্তর্গত আশ্রম বাজারে। একটা সময় এই আশ্রম বাজারটি অনেক বেশি জমজমাট ছিল। এটি ছিল আইসিডিআরবি মতলবের একটি সাব সেন্টার, যেখানে প্রচুর লোকের সমাগম কিন্তু প্রতিদিন হতো, এবং এখন কিন্তু সেই জায়গাটি অনেকটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। দেখতেই পাচ্ছেন সবকিছু কতটা জরাজীর্ণ অবস্থা, এবং এই জায়গাটিতে অনেকদিন যাবৎ কেউ কিন্তু প্রবেশ করেনি। এবং এই আইসিডিআরবির কেন্দ্রটিকে ঘিরেই এই বাজারটি একটা সময় অনেক জমজমাট অবস্থা ছিল। এখন দেখতেই পাচ্ছেন কতটা ভুতুড়ে পরিবেশ এই বাজারটিতে বিরাজ করছে। অধিকাংশ দোকানগুলি এগুলো এখন আর খোলা হয় না। এই আশ্রম বাজারটিতে আসলে কিভাবে এই জায়গাটির নাম আশ্রম হলো, সেই বিষয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব এখানকার স্থানীয় যে একটি দোকান এখন অবশিষ্ট আছে সেই গৌতম ভাইয়ের কাছ থেকে। দেখতেই পাচ্ছেন এই বাজারের অধিকাংশ দোকানপাটগুলো কিন্তু এখন একেবারে বন্ধ রয়েছে, এবং আশপাশে বেশ কিছু বাজার তৈরি হয়ে যাওয়ায় এখনকার অবস্থা কিন্তু এখন অনেকটাই ভুতুড়ে পরিবেশ। দেখতেই পাচ্ছেন এই বিকেল বেলাও এই বাজারে কিন্তু তেমন একটা লোক সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তো কথা বলবো এই বাজারের ব্যবসায়ী এবং যিনি দীর্ঘদিন যাবৎ এই বাজারের ব্যবসা পরিচালনা করে আসছেন, বাজারের একজন ব্যবসায়ী আমাদের গৌতম ভাইয়ের সাথে। তো গৌতম ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই আশ্রম বাজারটির নামকরণ কিভাবে হলো। গৌতম ভাই, আপনি এই বাজারে ঠিক কতদিন যাবত ব্যবসা করে আসছেন? আমি করতেছি 18 থেকে 19, আর আমার আব্বু করছে ধরেন 18 থেকে 19, প্রায় 40 বছর আপনাদের প্রায় 40। এখন কিন্তু আগের মতো জমজমাট অবস্থা এখানে আর নেই। না, এখন খুবই খারাপ অবস্থা। একটা সময় ছিল এখানে একটা আইসিডিআরবি সাব সেন্টার ছিল, এবং এখানে প্রচুর রোগী কিন্তু এখানে আসতো আশপাশের বিভিন্ন এলাকা থেকে। তো কথা বলবো আমাদের গৌতম ভাইয়ের সাথে। তো গৌতম ভাই, এই বাজারের নামটা আশ্রম কিভাবে হলো? থেকে 70-80 বছর আগে আমাদেরই পূর্বপুরুষরা এখানে একটা আশ্রম নির্মাণ করছিল। টিনের ঘর ছিল। তো আমাদের এই 3 বাড়ির যে ছেলে মেয়েরা ছিল, ছোট ছোট ছেলে মেয়েরা, ওদেরকে এখানে ধর্মীয় শিক্ষা দিত এক সাধু। তো এটা সেই পাকিস্তান আমলেই আবার এই প্রতিষ্ঠানটা, ধর্মীয় প্রতিষ্ঠানটা বিলুপ্ত হয়ে যায়, এবং এই সাধু এখান থেকে চলে যায়। কোথায় গেছে সেটা হয়তোবা যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা বলতে পারবে, আমরা তো আর পারবো না। তাহলে আমরা বলতে পারি বাজারটির বয়স প্রায় 100 বছরের বেশি। বেশি, অবশ্যই অবশ্যই। 100 বছর এই বাজারটি, দর্শক আপনারা শুনতেই পেলেন যে প্রায় 100 বছর পূর্বে এই বাজারে একটি আশ্রমের অবস্থান ছিল, কিন্তু যা প্রায় পাকিস্তান পিরিয়ডের সময় ছিল, তারপর থেকে বাজারে সেই আশ্রমের অবস্থানটা দেখা যায়নি। এই বাজারের নাম যে আশ্রম, এটা আপনি কবে থেকে দেখে আসতেছেন? স্বাধীনের আগে থেকে। স্বাধীনের আগে থেকে। আপনি কি জানেন যে কিভাবে বাজারটার নামটা আশ্রম হয়েছে? একজন ধর্মীয় একজন লোক ছিল এখানে, হিন্দু লোক ছিল। ওরা এখানে ওদের ধর্মীয় শিক্ষা দিত ওই জায়গায়, বুঝলেন? শিক্ষা দিত, ওখান থেকেই আশ্রম নাম দিত। একটা সময় এই বাজারটি ছিল অনেক জমজমাট, অনেক জমজমাট ছিল। সেই জমজমাট বাজারটির অবস্থা এখন একেবারে জরাজীর্ণ অবস্থা। কারণ আবার মাঝখানটা আবার এই আইসিডিবি আবার বন্ধ হয়ে যাওয়া, এখন বর্তমানে কোনো লোকজন আসে না, দোকানপাট সব বন্ধ। এখানে কি সকালবেলা বা বিকেলবেলা কোনো বাজার বসে এখন? না না, এখানে কোনো বাজার বসে না। বাজার বসে না। এখানে এখন কয়টা দোকান খোলা হয় মোটামুটি? এখানে দোকান আছে না হইলেও 15-20টা। খোলা হয় কয়টা? খোলাই একটাই। এই একটাই দোকানে খোলা? একটা, আর একটা আছে ওখানে আছে, একটা ছিল নেই। একটা দুইটা, প্রায় দুইটা দোকান খোলা। উত্তর দিঘলদি মাস্টার বাজারের আসা যাওয়ার যে রাস্তাটি রয়েছে, এখান দিয়ে মাস্টার বাজার আসা যাওয়া করা হয়, এবং এখান দিয়ে সরাসরি মতলব সদর উপজেলায়, এবং এখান দিয়ে চাঁদপুর সদরে যাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনিও যদি আশ্রম কখনো এসে থাকেন এবং আশ্রম সম্পর্কে আপনাদের যদি জানা থাকে যে কিভাবে বাজারটির নাম আশ্রম করা হলো, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।